নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন এবং পিজি বাংলা স্টুডেন্ট, তাদের জন্য এই ভিডিওটি। পিজি সেকেন্ড ইয়ার পেপার 6-এর সাজেশনটি আমি দিয়ে দিচ্ছি, দেখে নিন। প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর রেডি করে রাখতে হবে। আর এতটুকুও স্কিপ করবে না, কারণ প্রত্যেকটি প্রশ্ন আমি আলোচনা করে দেব। প্রশ্ন বোঝাটাও খুব গুরুত্বপূর্ণ, প্রশ্নই যদি না বোঝেন কি লিখবেন। প্রথম প্রশ্ন, বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনটি স্মরণীয় হয়ে আছে ভাষা প্রয়োগের অসাধারণত্বের জন্য। অর্থাৎ বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনের ভাষা সম্পর্কে আপনাকে লিখতে হবে, ভাষা সংলাপ এবং গঠনশৈলী। পরবর্তী প্রশ্ন, সাধারণ রঙ্গালয়ের প্রতিষ্ঠা, বিকাশ, পরিণতি। যেহেতু 2023 টার্ম অ্যান্ড এক্সাম শখের নাট্যশালা চলে এসেছে, এবার কিন্তু সাধারণ রঙ্গালয় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সাধারণ রঙ্গালয়গুলির যে বিভিন্ন নাট্য মঞ্চগুলি প্রতিষ্ঠিত হয়েছিল বা রঙ্গালয়গুলি প্রতিষ্ঠিত হয়েছিল এই গ্রুপের আর কি, সেগুলো সম্পর্কে কিন্তু পড়ে রাখতে হবে। পরবর্তী চাঁদ বণিকের পালা থেকে প্রশ্ন, গতবার কিন্তু যা এসেছিল তা হলো চাঁদ বণিকের পালা আসলে আধুনিক মানুষেরই আখ্যান হয়ে উঠেছে, অর্থাৎ সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পর্কিত লিখতে হয়েছিল গতবার। এই বছর কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চরিত্র অবশ্যই আসার সম্ভাবনা প্রবল, কাজেই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চরিত্র বা বিশিষ্ট বা মুখ্য চরিত্রগুলো পড়ে রাখতে হবে এবং বিশিষ্ট গৌণ চরিত্র যেগুলো রয়েছে সেগুলো দেখে রাখতে হবে, বিশেষত নারী চরিত্রগুলো। নেক্সট কোয়েশ্চেন, কলকাতার বিলিতি থিয়েটারগুলিতে কী ধরনের নাটক অভিনীত হতো সে সম্পর্কে বিস্তারিত, সেই সাথে এই নাট্যমঞ্চগুলোর যে সূচনা পর্ব সে সম্পর্কে আলোচনা করতে দিতে পারে, অথবা প্রশ্নটি আসতে পারে যে এদেশে প্রতিষ্ঠিত বিদেশি নাট্যমঞ্চ সম্পর্কে, বিদেশি নাট্যমঞ্চের ইতিহাস সম্পর্কে আলোচনা করুন। ইতিহাস বলতে একইভাবে নাট্যমঞ্চগুলোর সূচনা এবং কি কি নাটক অভিনীত হতো সেই সম্পর্কে আলোচনা করতে হবে। সেখানে নাট্যকার কারা ছিলেন, অভিনয় কারা করতেন বা বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী কারা ছিলেন, কতবার কোথায় নাটকগুলি প্রদর্শিত হয়েছে, এই সমস্ত আলোচনা করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, শাহজাহান নাটকের নায়ককে ঔরঙ্গজেবকে কি প্রতিনায়ক বলা চলে? শাহজাহান নাটকের সংলাপ সম্পর্কে আলোচনা করুন, অর্থাৎ নায়ক বিচার। সেই সাথে মুখ্য চরিত্র হিসেবে শাহজাহান এবং ঔরঙ্গজেব এবং নাটকের যে ভাষা সংলাপ সেই সম্পর্কে আলোচনা করতে হবে। পরবর্তী, অঙ্গার নাটকটিতে নাট্যকার কি কল্পনার আশ্রয় নিয়েছেন নাকি বাস্তব ঘটনা ফুটিয়ে তুলেছেন, বিশদে আলোচনা করুন। অথবা দিতে পারে অঙ্গার নাটকটির যে বিষয়বস্তু বা নামকরণ সেই সম্পর্কে আলোচনা করুন চরিত্রগুলোর নিরিখে। নেক্সট কোয়েশ্চেন, চাঁদ বণিকের পালা মঙ্গল কাব্যের কাহিনী অবলম্বন করেও চেতনায় আধুনিক, আলোচনা করুন। অথবা চাঁদ বণিকের পালা নাটকে কোন তত্ত্ব প্রকাশ পেয়েছে, বিষয় কিন্তু একই, দুটো একই, অর্থাৎ বিষয়বস্তু তুলে ধরতে হবে, চরিত্রগুলো তুলে ধরতে হবে এবং সেগুলোতে ঠিক কতটা পরিবর্তন এসেছে মনসা মঙ্গল কাব্যের বিষয়বস্তু এবং চরিত্রগুলোর তুলনায়। অর্থাৎ নাম একই আছে, চরিত্রের নাম একই আছে, কিন্তু চরিত্রগুলোর মধ্যে পরিবর্তন এনেছেন নাট্যকার শম্ভু মিত্র। সেই পরিবর্তনগুলি সম্পর্কেই লিখতে হবে, সেটি হলো আধুনিক চেতনা, অর্থাৎ চেতনায় আধুনিক। এবং তত্ত্ব, কোন তত্ত্ব প্রকাশ পেয়েছে, মূল বিষয়টি কি, কি বলতে চেয়েছেন নাট্যকার, বিষয়বস্তু চরিত্রের মধ্যে দিয়ে আলোচনা করো। তাহলে একই প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে বা বিভিন্নভাবে আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন, দ্বিজেন্দ্র লালের শাহজাহান নাটকটি কতদূর ঐতিহাসিক, যুক্তিসহ বুঝিয়ে দিন। নেক্সট, ছেঁড়াতার নাটকের নামকরণ, চরিত্রসমূহ গঠন গুরুত্বপূর্ণ। পরবর্তী, গল্প হেকিম সাহেব, এই নাটকে গল্প কথাটি কেন ব্যবহার করা হয়েছে এই বিষয়ে আলোকপাত করুন। সেই সাথে নাটকে গোলাপের কি বিশেষত্ব এবং নামকরণ ও মূল 3 চরিত্র আলোচনা করতে হবে। পরবর্তী রয়েছে কাব্যনাট্য কাকে বলে,
কাব্যনাট্য হিসেবে মালিনী নাটক কতখানি গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করুন এবং চরিত্র নামকরণ। একটার সাথে আরেকটা রিলেটেড যখনই বিষয়বস্তু এবং গুরুত্ব আমি আলোচনা করব তখনই কিন্তু চরিত্রগুলো একইভাবে চলে আসবে। চরিত্রগুলোর কিছু অবশ্যই আলোচনা করতেই হবে। কয়েকটি চরিত্র অবশ্যই সংক্ষিপ্ত আকারে হলেও আলোচনা করে দেবেন। যে কোনো প্রশ্নই আসুক, নাটক, গল্প, উপন্যাস, শুধু এই পেপারের জন্য বলছি না, যে কোনো পেপারের ক্ষেত্রে যে কোনো উপন্যাস, যে কোনো গল্প, যে কোনো নাটক, তার চরিত্রগুলো অবশ্যই সংক্ষিপ্ত আকারে হলেও লিখে দেবেন, তাতে অবশ্যই নাম্বারটা ভালো আসবে। নেক্সট কোয়েশ্চেন, কাব্যনাট্য কাকে বলে? কাব্যনাট্য হিসেবে মালিনী নাটক কতখানি গুরুত্বপূর্ণ বা এই নাটকের নামকরণ এবং চরিত্র আলোচনা করুন। এরপর রয়েছে 7 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, অবশ্যই দেখে নিন। আপনারা জানেন 18 নম্বরের 2টি প্রশ্ন লিখতে হয়, 12 নম্বরের 3টি, 7 নম্বরের 4টি। আপনাদের রিনিউয়াল শুরু হয়েছে, অনেকের হয়ে গেছে 2023 জানুয়ারি পর্যন্ত, আগে একটা দিয়েছিল, হয়ে গেছে, আবারও 2024 পর্যন্ত হচ্ছে। অবশ্যই রিনিউয়াল করে নেবেন, ভিডিও দিয়ে রেখেছি, অবশ্যই দেখে নেবেন। রিনিউয়াল না করা থাকলে কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না। আরও একটি বিষয় বলে রাখবো, যেহেতু রিনিউয়াল শুরু হয়ে গিয়েছে, অবশ্যই অ্যাসাইনমেন্ট খুব শীঘ্রই চলে আসবে। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা 2টো করে পেপার ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন ভিডিও আকারে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট, প্রশ্ন উত্তর 2টো কিনতে হবে। কোন 2টো পেপার আপনাদের চাই সেগুলো কমেন্টে লিখে জানাবেন। যে পেপারগুলোর জন্য কমেন্ট বেশি আসবে সেই পেপারগুলোর প্রশ্ন উত্তর বা অ্যাসাইনমেন্ট অ্যান্সার আমি দিয়ে দেব। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় বন্ধুরা, অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন যদি প্রয়োজনীয় মনে করেন। এই চ্যানেলটির মাধ্যমে আমি কিন্তু বিভিন্ন চাকুরি বিষয়ক প্রশ্ন উত্তর এবং চাকুরির খবরাখবর এবং ক্লাস 8 থেকে MA এছাড়াও বিএড, ডিএলএড সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরি এবং প্রশ্ন উত্তর দিয়ে থাকি, নোটস দিয়ে থাকি। আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে গিয়ে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে যুক্ত হতে পারেন। অবশ্যই প্রয়োজনীয় মনে করলে সঙ্গে থাকবেন। খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।